কাল আমার বিয়ে যার সাথে হচ্ছে তার মুখটা পর্যন্ত দেখা হয়নি। কি কপাল আমার, আপনারা বলেন। বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। এই সময় বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু কি করব বলেন, সবার চাপের কারণে বিয়ে করতে হচ্ছে আমাকে। বলতে পারেন বাধ্য হয়ে হচ্ছে। চলুন পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে, আর আমার একটা বড় বোনও আছে। বাকিটা পরে জানতে পারবেন। আজ বাদে কাল আমার বিয়ে, আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমাকে কুরবানি করা হবে। হুম, ঠিক শুনেছেন, মনে হচ্ছে আমাকে কুরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়ে বিয়ে আটকাতে কিন্তু পারিনি। যতই চাই নিজে বিয়েটা ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দাঁড়ায়। আমার পরিবারেরই কেউ আসে, হয়তো আপু নয়তো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকে আমার হাসি আনন্দ সব পড়ে গেল। তারপর অনেক চেয়েছি বিয়ে ভাঙতে, কিন্তু পারিনি। অবশেষে আজ আমার গায়ে হলুদ। রাত 12টার সবকিছু সাজানো শেষ। এখন হলুদ লাগানোর পালা। ইচ্ছে না থাকা সত্ত্বেও হলুদ লাগাতে হচ্ছে। এক সাগর রাগ নিয়ে হলুদ লাগাতে দিলাম। অবশেষে সব শেষে বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে, ধুমধাম বিয়ে হলো। সব আনন্দ করলো, আমি ছাড়া। আমি কখনো সিগারেট খাইনি। আজ কেন যেন মনে হচ্ছে সিগারেট খেলে এই মনের কিছুটা কষ্ট কমবে। ফোন দিলাম রাশেদকে। কই তুই? এই তো নিচে আছি। তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসতেছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছি কোনো রকম। কোন রকম মানে? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে। তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি? তুই সিগারেট নিয়ে কি করবি? চিন্তা করিস না। কলেজে থাকতে তোরা সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তো টাকা নষ্ট করবো না। আমি খাবো, চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে? খাও মানে খাবো, দিবি কিনা বল। কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস নাই। তাহলে আজকের এই দিনে তুই কিভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো সিগারেট, দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেটটা আমাকে দিল। আমি একটা সিগারেট ধরলাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি আসলো, গলাও পড়লো। তারপর আরো কয়েকবার সিগারেটে টান দিতে গলা পড়লো। এভাবে একটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে আরো একটা সিগারেট খেলাম। মোট 3টা সিগারেট খেলাম। মনে হচ্ছে ভেতরে অনেক বছর পর এমন ঠান্ডা অনুভূতি আসলো। মনে হয় এটাই জীবনের প্রথম, আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলছে না। তারপর আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তুই কি পাগল হয়ে গেছিস? এসবের মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। মনে হয় কি আমার কিছু হয়েছে? হ্যাঁ, মনে হয় না, শুধু আমি শিওর তোর কিছু হয়েছে। নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন তুই? রাশেদের আমি অনেক কথা বলছিলাম, হঠাৎ আপু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেটটা লাইটার লুকিয়ে ফেললাম। আপু সেটা খেয়াল করেনি। তোর এখানে কি করতেছিস? এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতটাতে গল্প করতে হবে? হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। চল রুমে যা। আমি আরেকটু পরে যাবো। আরেকটু পরে মানে কি? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। 1টা 10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু রে? কি বিপদ থেকে উদ্ধার করবে তা না, আর আপুর সাথে তাল মেলাচ্ছে। তুই বেঁচে থাকলে পরে দেখে নেবো শালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এমন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।